আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে দুই ধরনের পুলি পিঠা তৈরি করে দেখাবো। একটা হচ্ছে ভাজা পুলি পিঠা আর একটা হচ্ছে সেকা পুলি পিঠা। আশা করছি ভিডিওতে আপনাদের ভালো লাগবে। তো শুরুতেই দেখিয়ে নিচ্ছি নারিকেল কোরানো। নারিকেলটা চেষ্টা করবেন একটু ভালো মানের নিতে, আর নারিকেলটা কোরাতে হবে এক সাইড থেকে, মানে নারিকেলের কাঁচাটা আগে কুড়িয়ে নিতে হবে। এই যে আমি দেখিয়ে দিলাম কিভাবে নারিকেলটা কোরাতে হয়। এক পাশ থেকে কুড়িয়ে নিলে তাহলে মাঝখানের টুকু কোরাতে একেবারেই হচ্ছে ইজি হয়। এই যে আমার সম্পূর্ণ নারিকেলটা কোরানো শেষ। তো আমার এখানে দুইটা পরিমাণ নারিকেল ছিল, আর নারিকেলের পরিমাণটা একটু বেশি ছিল, কারণ নারিকেলের গুণগত মান ভালো ছিল। নারিকেলের গুণগত মান যত ভালো হবে পিঠার গুণগত মানও তত ভালো হবে। নারিকেলটা একদম হচ্ছে ফ্রেশ কুড়িয়ে নিয়ে সাথে সাথে পিঠা বানালে সেই পিঠার টেস্টটা খুবই ভালো আসে। একদিন নর্মাল ফ্রিজে রেখেও করানো যায়, সমস্যা নেই। আর এখানে দিয়ে দিচ্ছি আমি তিলটাকে চুলার ফ্লেমটা একটু লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত ভাজবো, ভাজতে ভাজতে যখন একটা ভাজা ভাজা গ্রান আসবে তিল থেকে, ততক্ষণে হচ্ছে চুলাটা অফ করে দেব। আর তিলটা একটু ফুটতে শুরু করবে, যেমনটা সরিষা ভাজতে নিলে ফুটে ওই রকমই একটু ফুটফুট করে ফুটবে। আর ওই পর্যায়ে এসে চুলাটাকে বন্ধ করে আরও একটু সময় একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে একটা গ্রাইন্ডারে নিয়ে আধ ভাঙ্গা করে নেব। আর আধ ভাঙ্গা করার সময় এই ফাঁকে আমি নারিকেলটাকে একটু পরিমাণ মতো দেখিয়ে দিই। যদিও আমি নারিকেলটা দুইটা পরিমাণে কুড়িয়েছি, কিন্তু এটাকে মেপে মেপে আপনাদেরকে দেখাচ্ছি। সব নারিকেল দিয়ে পিঠা বানাবো না। তো এখানে আমার নারিকেলের পরিমাণ ছিল 2 কাপ, অর্থাৎ 500 গ্রাম। আর সেই সাথে আমি খেজুরের গুড় নিয়ে নিচ্ছি। পাটালি গুড়ের পরিমাণটা আমি হাফ কাপের একটু বেশি দিয়েছি, এটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আমার কাছে মনে হচ্ছে পুরো 1 কাপ পাটালি গুড় দিলে এখানে বেশি মিষ্টি হয়ে যাবে। আর 1 চিমটি পরিমাণ লবণ, 2 টুকরো এলাচ দিয়ে এটাকে রান্নায় বসিয়ে দিলাম। এখন এখানে অল্প পরিমাণ পানি দিয়েছি, কারণ পানি না দিলে নারিকেলটা ভালোভাবে সেদ্ধ হবে না। আর নারিকেল সেদ্ধ না করে পাকালে নারিকেল থেকে গ্রান আসবে না। এই পর্যায়ে এসে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ পানি উঠেছে, এই পানিও উঠবে আর নারিকেলটা সেদ্ধ হবে। তো এরপর হচ্ছে ঢাকনা তুলে নেড়েচেড়ে এটাকে হচ্ছে ভালো করে পাকিয়ে নিচ্ছি। আর পাকাতে পাকাতেই খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়বে, অন্যরকম একটা গ্রান। যারা নোয়াখালী অঞ্চলের আছেন তারাই বুঝবেন নারিকেলের পিঠার যে কি সুন্দর একটা গ্রান বের হয় নারিকেল পাক করতে নিলে। আর সেই সাথে আরও দিয়েছি পাটালি গুড়ের জন্য আরও গ্রানটা বেশি ছড়াচ্ছে। তো এটাকে হচ্ছে একদম চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে পাকিয়ে নিয়ে এক পাশ থেকে এখন আমি দিয়ে দেব ওই যে ভাজা তিল, সেইটাকে আধ ভাঙ্গা করে নিয়ে তারপর মিশিয়ে দিচ্ছি। এটাকে পুরো গুঁড়ো করতে যাবেন না, তাহলে তিলের থেকে তেল ছড়াতে শুরু করবে। আর এই পর্যায়ে যে নাড়াচাড়াটা দেখতে পাচ্ছেন, এই নাড়াচাড়াটা আমি একেবারেই হচ্ছে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে তারপর তিলটাকে মিশিয়ে নিয়েছি। এখন যদি আমি চুলাটা জ্বালিয়ে রাখতাম, তিল থেকে প্রচুর পরিমাণে হচ্ছে তেল ছড়াতো, আর সেটা ভালো লাগতো না খেতে। তিলটা দিলে একটু ভাজা ভাজা নাকের মধ্যে হচ্ছে গ্রান লাগে, সেই সাথে দাঁতের নিচে পড়লে আরও ভালো লাগে, কুটকুট করে চাবাতে ভালো লাগে আর কি। আর এই পর্যায়ে এসে মশলাগুলোকে একটু সরিয়ে নিচ্ছি, কেননা মশলাগুলো থাকলে পিঠা বানাতে আমার অসুবিধা হবে। তো আমার নারকেল পাকানো হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে কড়াই থেকে হচ্ছে বেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এত সুন্দর একটা গ্রান বের হয়েছে, মন চাচ্ছে এমনিতেই খেয়ে ফেলি। তো যাই হোক, আমি এখানে আটা করে নিচ্ছি। আটার জন্য আমি 3 কাপ পরিমাণ পানি নিচ্ছি। 3 কাপ পরিমাণ পানির সাথে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে তারপর পানিটাকে খুব ভালো করে বলক উঠাবো। এই পর্যায়ে এসে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে তারপর আরও অর্ধেক কাপ পরিমাণ দেব। তো অর্ধেক কাপ পরিমাণ দিতে গিয়ে একবারেই দিচ্ছি না, তারপর হচ্ছে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কেন মনে হচ্ছিল পুরোটুকু লাগে কিনা আমি বুঝতে পারছিলাম না। চালের গুঁড়ো যদি একেবারে শুকনো হয় সেক্ষেত্রে হয়তো নাও লাগতে পারে, আর চালের গুঁড়াতে যদি একটু কাঁচা কাঁচা পানি পানি ভাব থাকে সেক্ষেত্রে আপনার পুরো চালের গুঁড়াটাই লেগে যেতে পারে। 3 কাপ পরিমাণ পানির জন্য 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া শুকনো, এটাই এটার সঠিক মাপ। তারপরেও করতে করতে যখন আপনার আন্দাজ হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন আটাটা এখনও নরম, সেই পর্যায়ে এসে আরেকটু চালের গুঁড়া দিয়ে দেবেন। তো আরেকটু চালের গুঁড়া দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে এটাই পারফেক্ট, আমার আটাটা একদম টাইট হয়ে গিয়েছে। তারপর আমি এটাকে নেড়ে ছেড়ে একটু ঢেকে রাখবো, ঠান্ডাও হবে প্লাস হচ্ছে চালের গুঁড়াটা ভেতর থেকে সেদ্ধ হবে।
তো এতক্ষণে আমার আটাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খুব ভালো করে হচ্ছে মথে নেব। এই পর্যায়ে অনেকেই হচ্ছে একটু ময়দার পরিমাণ দিতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় ময়দা দিলে পিঠাটা ভালো হয় না। পিঠার রেসিপিটা মুচমুচে পিঠা যতই হচ্ছে মজা লাগে, তত হচ্ছে আপনার চালের গুঁড়া দিয়ে সম্পূর্ণ পিঠা করলে সেই পিঠাটা বেশি ভালো লাগে। আর ময়দা দিয়ে করলে নরম হয়, কিন্তু সেটা দাঁতের নিচে পড়লে একদমই ভালো লাগে না, মনে হচ্ছে নরম নরম তেক তেক করে। তো চালের গুঁড়ার পিঠাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে পুলি পিঠার জন্য আর কি। তো এই পর্যায়ে এসে আমি রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটিটা যে খুব সুন্দর গোলগাল ছোটো মোটো হতে হবে তা না, এই রুটিটা যেমন সেমন হইলেই হয়। জাস্ট চেষ্টা করবেন বড় একটা রুটি বানিয়ে নিতে। আর পুরুত্বটা ঠিক এরকম থাকবে, একেবারে পাতলাও না, আবার দেখা গেছে যে একেবারে মোটাও না। তো এই পর্যায়ে একটা গ্লাস দিয়ে কেটে নেব। গ্লাস অথবা আপনারা কাটার পটের ঢাকনা যেটা পান কেটে নিলে হয় ছোট ছোট করে, আপনারা যেই শেপে খেতে চান সেই আন্দাজ মতো। আর এই যে লেচিটা বের হচ্ছে, এটাকে আবার হচ্ছে আটার সাথে মিশিয়ে এটাকেও আবার বানিয়ে নেব। তো একটা করে পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই পিঠার ভিতরে হচ্ছে পুর লেগেছে আমার প্রায় 1.5 চা চামচের মতো। পুরটা দিয়ে এটাকে সুন্দর করে একটু সেট করে নেব, আর একটু পানি দিয়ে এটাকে চেপে চেপে নেব। এই পর্যায়ে অনেকে অনেক নকশা করতে পারেন, কিন্তু আমি যেটুকু পারি সেটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। নকশা চাইতে এমনিতে হচ্ছে চেপে চেপে দিলেই হয়, একরকম হলেই মজা লাগে আর কি। তো যাই হোক, আমি এখানে 5টা পরিমাণ পিঠা বানিয়ে নিয়েছি গ্লাস দিয়ে কেটে কেটে। সবগুলো পিঠা আমি আজকে তেলে ভাজবো না, তাই বেশি পরিমাণ বানাচ্ছিও না। আর রুটি বানিয়ে সাথে সাথে হচ্ছে পুরটা ঢুকিয়ে দিলে এভাবে চাপা যায় খুব সুন্দরভাবে। যখন আপনি রুটি বানিয়ে রেখে দেবেন, সেই পর্যায়ে যখন পিঠা বানাতে যাবেন তখন দেখবেন যে রুটিটা ফেটে যাচ্ছে। তো সাথে সাথে রুটি বানিয়ে সাথে সাথেই হচ্ছে এটাকে পুর ঢুকাতে হবে। তো আমার একটা রুটিতে 5টা পরিমাণ পিঠা হয়েছে, আর আমি সেই পিঠাটাকে সাথে সাথেই হচ্ছে গরম তেলে ভেজে নিচ্ছি। এটা যদি রেখে দিতে যাই তাহলে পিঠা নিশ্চিত ফেটে যাবে। তো তাই আমি না রেখেই একদম সঙ্গে সঙ্গে ভাজার চেষ্টা করবেন, তাহলে আর পিঠা ফাটবে না। একদিকে বানানো আর এক হাতে হচ্ছে ভেজে নিলেই সবচেয়ে পারফেক্ট হয়। তো যদি হেল্পিং হ্যান্ড থাকে, কেউ রুটি বানাচ্ছে কেউ ভেজে নিচ্ছে, তাহলে ঠিক হবে। এই যে এটা যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে মুচমুচে ভাজা পিঠা, ভিতরে রসালো নারিকেল আর উপর থেকে মুচমুচে থাকবে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আরেকটা পিঠা দেখাবো এখন আমি ছ্যাঁকা পুলি পিঠার জন্য। তো এটার জন্য একটু ছোটো মোটো সাইজের একটা রুটি নিয়ে এটাকে হচ্ছে 2 দিক থেকে ভাঁজ করে নিচ্ছি। 2টা পিঠা হবে একটা রুটিতে। ও এটার অনেক ডিজাইন আছে, কিন্তু ডিজাইন করতে গেলে এখানে দেখা গেছে যে আমার আবার রুটির আটা থেকে যাবে, আটা বের হয়ে আসবে ভেতর থেকে ডিজাইন করতে গেলে। তো আমার কাছে এই শেপটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট মনে হয়, এটাতে একটু হচ্ছে আটা নষ্ট হয় না, আর বানাতেও একেবারে সহজ। এপাশ থেকে একটু চেপে চেপে দিলেই হয়ে যাচ্ছে ছ্যাঁকা পুলি পিঠা। তো হাত দিয়ে চেপে দিচ্ছি আমি আজকে। আর এটাও হচ্ছে আপনারা রুটি বানিয়ে রাখতে যাবেন না, একটা করে রুটি বানাবেন আর সাথে সাথে একটা করে পিঠা বানিয়ে তারপরে হচ্ছে খোলায় বসিয়ে দিবেন, কারণ এটাও রাখতে গেলে চালের আটার কারণে ফেটে যায়। তো এই যে টিপসগুলো বলে দিলাম আর কি, চালের আটা রাখা যায় না, ফেটে যায়। যেমন চালের গুঁড়ো রুটি বানিয়েও আমরা হচ্ছে সাথে সাথে ভেজে নেই, সেরকমটাই। তো আমি এখন 2টা বানিয়েছি, 2টাই হচ্ছে তাওয়ায় বসিয়ে দেব। এক হাতে বানাচ্ছি আর এক হাতে হচ্ছে সেঁকে নিচ্ছি। এটাও রুটির মতোই সেঁকতে হয় আপনাকে। এটা দিয়ে তারপর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে উল্টে পাল্টে রুটির মতো সেঁকে নেবেন। আর একটা পর্যায়ে দেখবেন এটা ফুলে উঠছে, মানে রুটি যেরকম ফুলে ওঠে এটাও কিন্তু ফুলে উঠবে ভেতর থেকে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম কাছ থেকে। চুলার আঁচটা কমানো ছিল, কারণ আমি একাই বানাচ্ছি, আবার ভয় হচ্ছে যদি পুড়ে যায়। এক হাতে রুটি বানাচ্ছি আর এক হাতে হচ্ছে সেঁকছি, তো তাই আমি চুলার আঁচটা কমিয়ে এপিট ওপিট করে এই তো উল্টে পাল্টে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর আজকে সন্ধ্যার নাস্তাটা মাশাআল্লাহ জমে গিয়েছে, চা নাস্তাটা। তো চাটাও হয়ে গিয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন।